খসে পড়েছে দেয়াল আর ছাদের পলেস্তারা, বেরিয়ে পড়েছে রড, দরজা জানালাও ভগ্নদশা। এমন অবস্থার মাঝেই চলছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান। ১৯০৯ সালে ব্রিটিশ সরকার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। স্কুলটির দোতলা ভবন নির্মাণ করা হয় ১৯৭২ সালে। এরপর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির সবগুলো ক্লাসরুম এখন জরাজীর্ণ। পাঠদানের পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ। সন্তানকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরাও। অনেক সময় এরকম ক্লাসে গিয়েছি, দেখছি যে পিছনের দিকে বা ওই পাশে থাকলে উপর থেকে খসে পড়েছে। সবসময় আমরা ভয় থাকি কিভাবে কখন দরজা জানলা ভেঙে পড়ে। ক্লাসটা যে কোনো সময় আমাদের মাথায় ভেঙে পড়তে পারে, তারপর আমাদের দরজা অত ভালো না। এটার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই বিষয়ে, যে এটাকে রিপেয়ার করা দরকার। আমরা খুব রিস্কের সাথে এখানে ক্লাস করি। আমাদের দাবি আমাদের স্কুলের ক্লাসরুমগুলো সংস্কার করে নতুন ক্লাসরুম করে আমাদের পাঠদান উপযোগী করা হোক। অভিভাবক হিসেবে আমরা সবসময় চিন্তিত থাকি এবং শঙ্কিত থাকি যে কখন ছাদ ভেঙে আমাদের সন্তানদের মাথায় পড়ে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলছেন, শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় ক্লাস চলার সময়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শঙ্কায় থাকে শিক্ষক শিক্ষার্থীরা। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দাবি, বিদ্যালয় ভবনটির একাংশের সংস্কার কাজ চলমান। কাজ শেষ হলে সমস্যার অনেকটাই সমাধান হবে। শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে শিক্ষকেরা যখন ক্লাসে পাঠদান করতে যান, শিক্ষক এবং আমার শিক্ষার্থী সবাই আতঙ্কগ্রস্ত থাকেন যে কখন কোন দুর্ঘটনা ঘটে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে একটি মেরামত কাজ চলমান রয়েছে। ৬তলা একাডেমিক ভবনের কাজ চলমান রয়েছে। এই কাজটি শেষ হলে আশা করি এই সরকারি উচ্চ বিদ্যালয়ের যে শ্রেণী পাঠদানের যে সমস্যা, এই সমস্যা খুব দ্রুতই সমাধান হবে। ১৮৭২ সালে মহারাজগঞ্জ হাই স্কুল নামে যাত্রা করা এই বিদ্যাপীঠ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় নামে ১৯০৯ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে ১৩ একর জমিতে ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রভাতী ও দিবা এই দুই শিফটে ১৭০০ জন শিক্ষার্থী রয়েছে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।